وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا পাগল পারা হইলাম আমরা দেখতে নবীজির দিদার কবে পাব নবীজি আপনায় সহে না যে অন্তর আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও নবী ধ্যানের ছবি কবে দেখব তোমারে মোদের ছায়রা রওজা শরীফে থাকো তুমি কি করে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله جور لا إله الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের আলী মাকাম দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আজকে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমায়
জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল খুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালত হুজুরে আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় খায়রা উম্মাহ। আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, আমরাই হইলাম সেরা মর্যাদাবান জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা মর্তবা, এই উম্মতের ফজিলত, এই উম্মতের শান ও মান অন্য উম্মতের তুলনায় কত বেশি, বিষয়টিকে সামনে রেখেই আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দেখ পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র অগণিত মাখলুকাত বানিয়েছেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা আসছে প্রায় 18,000 মাখলুকাত। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন না, আল্লাহর মাখলুক কত বেশি তা সুনির্দিষ্ট নয়, বরং অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। তর্কের খাতিরে 18,000 মাখলুকাতকেও যদি আমরা ধরে নেই, তারপরেও আমরা বলতে পারবো আমাদের এই হায়াতের জিন্দিগিতে 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুককে আমরা কেউ সচক্ষে দেখি নেই। কয়টা মাখলুক দেখেছি? 100টা, 200টা, অথবা 1000টাই মাখলুক দেখেছি। এত শত মাখলুকাতের মধ্যে আল্লাহ সেরা মর্যাদা, সেরা শান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই দান করেছেন। কোন সুবহান। ভাইরা আমার,
এ ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম। কুরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন, এ দুনিয়ার উম্মতেরা রে, দুনিয়ার উম্মতেরা, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি আল্লাহ বনী আদমকে সেরা মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বনী আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেরা মর্যাদা দিয়েছি, যত মর্যাদা অন্য কোন নবীকে, অন্য কোন নবীর, অন্য কোন প্রাণীকে, অন্য কোন জাতিকে যত বেশি মর্যাদা আমি আল্লাহ দান করি নাই। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মালিক জানায়া দিল, নবমণ্ডলে, ভূমণ্ডলে, জমিনে, জলে, স্থলে যত রিজিক দিয়েছি, সমস্ত রিজিক আমি আল্লাহ তাআলা বনী আদমকেই দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জলে, স্থলে সমস্ত রিজিকগুলো আদম সন্তানের জন্য নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন না। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। যত মখলুক বানাইলাম, সমস্ত মখলুকের তুলনায় বনী আদমকে আমি আল্লাহ সেরা মর্যাদার আসনে সমাসীত করেছি। সুবহান। যত মখলুক বানাইল, সমস্ত মখলুকের তুলনায় বনী আদম সেরা, বনী আদম সেরা। ভাইরা আমার, এই কথাটাকে আল্লাহর হাবিব সুনান তিরমিজিতে কোট করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, রে সাহাবীরা, মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিল, আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হইলেন আল্লাহর রাসূল। রাসূল আবার নিজের জবাব নিজে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যত মানুষ, যত মাখলুক বানাইলো, সেরা মাখলুক আল্লাহ তাআলা বনী আদমকেই ঘোষণা দিল। বনী আদম সেরা মর্যাদাবান। আল্লাহ অন্য কোন মাখলুকের মধ্যে আমাকে রাখে নাই, বনী আদমের মধ্যে আল্লাহ আমাকে রেখেছে। এরপরে রাসূল বলল, বনী আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত গোত্র বানাইলো, সেরা গোত্রের মধ্যে আমি রাসূলকে বানাইলো। আমি হইলাম কুরাইশ বংশে। সুবহানাল্লাহ। এরপরে আরো যত উপজাতি বানাইলো, উপগোত্র বানাইলো, তার মধ্যে সেরা গোত্র হচ্ছে হাশিমি। হাশিমিদের মধ্যে আল্লাহ তাআলা আমি রাসূলকে পাঠাইল। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, বনী আদম সেরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতাদের মর্যাদা বেশি নাকি বনী আদম, আদম সন্তানের মর্যাদা বেশি? এই বিষয়গুলো আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মতো স্পষ্ট করে দিলেন। দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে বা আসবে, অধিকাংশ মানুষ কোনো না কোনো ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়নি? গুনার কাজে লিপ্ত হয়। কিন্তু আল্লাহর ফেরেশতারা
গুনাহ করে না, তারা গুনাহমুক্ত। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই আদেশ দিয়েছেন, যেই নির্দেশ দিয়েছেন, ওই ফেরেশতা ওই আদেশ ওই নির্দেশ পালন করতেছে, ওনারা কোনো গুনাহ করে না। ফেরেশতারা একদিন বলল, মালিক তুমি তোমার বান্দা বানাইলা, তুমি ঘোষণা দিলা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইলাম, আমি জিন জাতি বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। এরা দুনিয়ায় গিয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, পাপ কাজে লিপ্ত হয়ে গেল, অনাচারে লিপ্ত হয়ে গেল, খুন খারাপির হাজারিতে লিপ্ত হয়ে গেল। এ মালিক তোমার বান্দারা এত শত গুনাহ করতেছে, তুমি কিভাবে সহ্য করো? আমার আল্লাহ জবাব দিল, ফেরেশতা তোমরা আমি আল্লাহর কাছে নাকি আমার বান্দারা আমার কাছে? আল্লাহর ফেরেশতারা জবাব দিল, আল্লাহ আমরা তোমার কাছে। আমরা ফেরেশতারা তোমার কাছে। তো মালিকের কাছে যারা থাকে এবং মালিকের দূরে যারা থাকে, তুলনামূলকভাবে দূরে যারা থাকে তারা একটু মালিকের অবাধ্য বেশি হয়, ঠিক কিনা? এখন আমরা দেশ গ্রামে এই কাজের লোক নেই, যদি মালিক যিনি কাজ করায় তিনি যদি কাছে না থাকে, আমাদের মধ্যে অনেকে আছে কাজ ফাঁকি দেয়, আছে না নাই? কথা কন না? কাজ ফাঁকি দেয়, আর যদি মালিক থাকে ফাঁকি দেয়। আল্লাহ বলো, ফেরেশতারা তোমরা আমার কাছাকাছি থাকো, আমার সন্নিকটে থাকো, এই কারণে তোমাদের দ্বারা গুনাহ হয় না। আমার বান্দারা আমার থেকে দূরে থাকে, আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহর জান্নাত দেখে না, আমি আল্লাহ জাহান্নাম দেখে না। এ কারণে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় মাঝে মধ্যে কিছু ভুল হয়ে যায়। ভুল হয়ে গেলে পরে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আগায়া যায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেই। সুবহান। এই প্রশ্নের মধ্যে যে আদম সন্তানের মর্যাদা বেশি নাকি ফেরেশতাদের মর্যাদা বেশি, এই আলোচনা করতে গিয়া খুব চমৎকার আলোচনা তাফসীরের কিতাবে আসছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অপরাধে আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার উম্মত, তোমাদের মধ্যে টাকাওয়ালারা বেশি দামি না, তোমাদের মধ্যে ক্ষমতাশীলরা বেশি দামি না, তোমাদের মধ্যে দুনিয়ার জমিনে পাওয়ারফুল লোকেরা বেশি দামি না। তো মালিক কারা বেশি দামি? আল্লাহ নিজে জানায় দিল, যার মধ্যে বেশি তাকওয়া পাওয়া যায়, যার মধ্যে বেশি আমি আল্লাহর ভয় পাওয়া যায়, যার মধ্যে আমি আল্লাহর পরহেজগারিতা পাওয়া যায়, যার মধ্যে আমি আল্লাহর ভয় পাওয়া যায়, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি। কত দামি, কত দামি! তারা আমি আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও কোটি গুণ দামি। আরো জোরে বলি সুবহান। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধান মানিয়ে নেয়, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, তারা আল্লাহর ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদাবান। সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে এমন একদল উম্মত পাওয়া যাবে যারা অন্যায় অবিচার কাজে লিপ্ত হয়ে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, অপরাধের কাজে লিপ্ত হয়ে যাবে। এরা আল্লাহর বান্দা। আল্লাহ এদের ব্যাপারে জানায় দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দাদের মধ্যে একদল বান্দা আছে যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, অন্তর আছে ভালো জিনিস বুঝে না, কান আছে ভালো জিনিস আপনার শুনে না। এরা হইল দুনিয়া জমিনে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, বরং তার চাইতেও নিকৃষ্ট। এক কথায় জবাব পাওয়া যায়, আল্লাহর নেককার বান্দারা ফেরেশতাদের চাইতেও দামি, আল্লাহর বদকার বান্দারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। তাহলে আদম সন্তান দুনিয়ার মধ্যে সেরা, যদি সে হয় কি পরহেজগার মুত্তাকি, এক আল্লাহর একনিষ্ঠ বান্দা। সুবহান। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা
মাওলানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তো ভাইরা আমার, যত মখলুক বানাইলো সমস্ত মখলুকের তুলনায় বনি আদম সেরা মর্যাদাবান। এখন এই কথার মধ্যে আবার দুই কথা, বনি আদম ফেরেশতাদের চাইতে বেশি দামি নাকি কম? যারা আল্লাহকে ভয় করে পরহেজগার মুত্তাকি এরা ফেরেশতাদের চাইতেও দামি, আর যারা গুনাহগার বদকার সিয়াকার খাতাকার এরা হইল চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বনি আদম, ও আদম সন্তান, এত সুন্দর কইরা তোমাদের বানাইলাম, এত মর্যাদাবান বানাইলাম, এত সুন্দর করিয়া বানাইলাম, অন্য কোন মখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। সুবহান। আপনাদের কষ্ট হইতেছিল না? তো জবান দিয়ে তো আল্লাহর নাম বাইরে হয় না, জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না। ঝগড়া করলে গালি গালাজ বের হয়, দোকানপাটে আড্ডা পাড্ডায় গিয়ে একজন আরেকজনের নামে গীবত বাইর হয়। আল্লাহ রাসূলের নাম কি বাইরেই? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একদল মানুষ আছে যাদের জবান আছে, জবান সিল মারা, কান আছে, কান সিল মারা, চোখ আছে, চোখ সিল মারা, এমন ভাবে মারিয়া দিল। এ কথার অর্থ হলো ভালো জিনিস জবান দিয়া বের হয় না, আল্লাহর নাম বের হয় না, রাসূলুল্লাহর নাম বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। এই কারণে আল্লাহ এদের জবানটাকে সিল মেরে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখো না, আমিন। আল্লাহ রাসূলের নাম জবানে রাখবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলো করবেন, জবান নষ্ট হয়ে যাবে না, গলা ভাঙ্গা যাবে না, ওষুধ খাওয়ান লাগতো না। আল্লাহর নাম যেই জবান দিয়া বাইর হয় না, ওই জবানের দাম আল্লাহর কাছে আছে নাই? ভাইরা আমার, তা আল্লাহ সেরা সৌন্দর্য দিয়া বনি আদমকে দুনিয়ায় পাঠাইছে। তো মোটের উপরে আমি যেটা বুঝাইতে চাইছি আপনাদেরকে, আদম সন্তান পৃথিবীর সেরা মর্যাদাবান। সুবহান। এবার কথা হলো, মালিক এত মাখলুক বানাইলা, কুকুর বিড়াল বানাইলা, চতুষ্পদ জানোয়ার বানাইলা, কোন মাখলুক আমাদের মধ্যে, কোন মাখলুকের মধ্যে আমাদেরকে পাঠাও নাই, আমাদেরকে আদম সন্তানের মধ্যে তুমি পাঠাইলা, সেরা মাখলুকে আমাদের পাঠাইলা। ও আল্লাহ, এটার শুকরিয়া আদায় শেষ করা যাবে না, তুমি আমাদেরকে আদম সন্তানের মধ্যে পাঠাইলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার 2 নম্বরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠাইল। 1,24,000 নবী রাসূলদের তুলনায় কোন নবীর উম্মত বানায় আমাদের পাঠায় নাই। আদম নবীর উম্মত বানাইল না, নূহ নবীর উম্মত বানাইল না, শীষ নবীর উম্মত বানাইল না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলেন না, মুসা নবীর উম্মত বানাইল না, ঈসা নবীর উম্মত বানাইল না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইল। সুবহান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তো 2 নম্বর কথা যেটা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 1 নম্বরে আল্লাহ যত সৃষ্টি বানাইলো, সেরা সৃষ্টি আল্লাহ আমাদেরকে বানাইলো। 2 নম্বরে সেরা সৃষ্টির মধ্যে যত উম্মত বানাইলো, সেরা উম্মতের তালিকায় আল্লাহ আমাদের নাম রাখলো। সুবহানাল্লাহ। বলেন, সৃষ্টির মধ্যে সেরা আদম সন্তান, উম্মতের মধ্যে সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ।
তো এই ব্যাপারে দলিল কি? আল্লাহ নিজে বলতে লাগলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলতে লাগলো, উম্মতেরা, আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মতকে সেরা মর্যাদা বানিয়েছি, সেরা দামি বানিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তুলনায় এত মর্যাদাবান উম্মত অন্য কোন নবীর উম্মতরে বানাই নাই। কেন এত মর্যাদা দিয়েছি? দুইটা কারণে এত মর্যাদা দিলাম। দুইটা কারণ, এই উম্মতেরা তা'মুরুনা বিল মারুফ, তারা নেক কাজে আদেশ করবে, সৎ কাজে আদেশ করবে, ভালো কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এই দায়িত্ব আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিয়েছে, অন্য কোন নবীর উম্মতকে দান করি নাই। 1,24,000 নবীদের উম্মতের তুলনায় রাহমাতুল লিল আলামিনের উম্মতকে আমি আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো উম্মতের তুলনায় আমরা আমার নবীর উম্মতেরা সেরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। খাসাইসুল কুবরা হাদিসের কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার হাদিস বয়ান করলেন। মুসা নবীর কাছে রাহমাতুল লিল আলামিনের মর্যাদা একদিন তুলে ধরলেন। অতঃপর হুজুরের মর্যাদা তুলে দেওয়ার পর হুজুরের উম্মতের মর্যাদা তুলে ধরলেন। আল্লাহ বললেন, রে মুসা জালিয়াল্লাহ, আখিরুল আম্বিয়ার উম্মতেরা এমন মর্যাদাবান উম্মত, উম্মতুহুম হুমুল হাম্মাদুন, ওই উম্মত আমি আল্লাহর প্রশংসা করবে। ওই উম্মত এমন উম্মত, ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। আমার হাবিবের উম্মতেরা এত মর্যাদাবান, এরা ফজরের নামাজ থেকে নিয়া এশার নামাজ পর্যন্ত সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ। রাতের বেলায় দাঁড়ায়া মধ্য রজনীতে ইয়াকুমুনা বিল-লাইল, এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে। ওয়া ইয়াসুমুনা বিন-নাহার, দিনের বেলায় শত কষ্ট গরম উপেক্ষা করে রোজা রাখবে। এরা কারা? এরা কারা? আমি আল্লাহকে অনবরত সিজদা দিবে। এরা কারা রে? এরা হইল ওই উম্মত কিয়ামতের ময়দানে অন্য সকল নবীর উম্মতের তুলনায় হাবিবের উম্মতকে আমি আল্লাহ সবার আগে জান্নাতে পাঠায়া দেব। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। উম্মতের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরাই সেরা। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়নি কোন আপনাদের? না আদম নবীর উম্মতরে এত মর্যাদা দিল, না নূহ নবীর উম্মতরে এত মর্যাদা দিল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী, এত পাওয়ারফুল নবী, এত পাওয়ারফুল নবী। আল্লাহ নিজে বলছে, ইত্তাখাযানি আল্লাহু ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিম নবীকে বন্ধু ঘোষণা দিয়েছে, বলেছে, ও ইব্রাহিম নবী তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী উম্মতকে এত মর্যাদা দেয় নাই। আখিরুল আম্বিয়া সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের উম্মতকে আল্লাহ যেই পরিমাণে মর্যাদা দিল, সুবহান। কি বুঝলেন? যে আমরা উম্মতের দিক দিয়ে সেরা, সৃষ্টির দিক দিয়েও সেরা, উম্মতের দিক দিয়েও কি সেরা? কথা বল না, উম্মতের দিক দিয়েও কি সেরা? আল্লাহ চাইলে অন্য নবীর উম্মত আমাদের বানাইতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ বড় দয়া করছে, আল্লাহ বড় ইহসান করছে। আল্লাহ তকদিরে রাখছে, বান্দা তুমি জেনা তেনা কোন নবীর উম্মত হইয়া দুনিয়ায় যাবা না, তুমি আমার বন্ধু কুল আলমের সম্রাট হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া তুমি দুনিয়ায় যাবা। সুবহান। এত বড় নিয়ামত পায়া কি আমরা খুশি না? জোরে কোন খুশি না? ভাইরা আমার, এই উম্মতরে ডাক দিয়া বলবে, রে নবী নূহ,
হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, তোমাকে আমি আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, বলো আমি আল্লাহর দাওয়াত তুমি তোমার উম্মতের কাছে পৌঁছাইছো। সুবহানাল্লাহ। নবীরা তাদের দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছে, পরিপূর্ণরূপে। নবীরা দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কোনো ভুল করে নাই। নূহ নবী জবাব দিল, মালিক তোমার দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। ও মালিক, তোমার দাওয়াত পৌঁছাইতে গিয়া আমি কোন রকমের কার্পণ্যতা করি নাই, অবহেলা করি নাই, আমি কোন প্রকার ভুল করি নাই। তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত জানায়া দে আমি আল্লাহর দাওয়াত আমার নূহকে পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই। নাউজুবিল্লাহ। অস্বীকার করবে। আল্লাহ বলবে, ইয়া নূহ তোমার উম্মত অস্বীকার করলো, তুমি দাওয়াত পৌঁছাও নাই। নূহ নবী বলবে, আল্লাহ আমি দাওয়াত পৌঁছে দিয়েছি, এটা তুমি জানো, এটা তুমি ভালো করে জানো। আমার আল্লাহ বলবে, আমি জানলে চলবে না, তুমি তোমার পক্ষে সাক্ষী উপস্থাপন করো। নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম আমার উম্মত অস্বীকার করবে, এ কারণে কিয়ামতের ময়দানে আমি খালি হাতে আসি নাই, আমি সাক্ষী নিয়েই হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি সাক্ষী নিয়েই হাজির হয়েছি। বলে, তোমার সাক্ষী কি? নূহ নবী বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে বিভীষিকাময় আমার পক্ষে কোন নবীরা সাক্ষ্য দেওয়া লাগবে না, কোন নবীর উম্মতেরা সাক্ষ্য দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমি নূহ নবীর পক্ষে সাক্ষ্য দেবে আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ডাক দিবে। কোরআন কারিমে এই কথাটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, কোরআন কারিমে আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের ময়দানে তোমরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা তোমাদের দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি ও হুজুরের উম্মত মধ্যম জাতি হিসাবে বানাইলাম। তোমরা না বাড়াবাড়িতে আছো না সারাসারিতে আছো, মিডল পয়েন্টের উম্মত কিয়ামতের ময়দানে, যাতে করে তোমরা অন্য সকল মানুষের অন্য সকল নবীদের জন্য সাক্ষীদাতা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আমাদেরকে কিয়ামতের ময়দান উপস্থাপন করবে, আমরা বলবো আল্লাহ কোরআন কারিমে পেয়েছি, তুমি মুসা নবীকে দুনিয়ায় পাঠাইলা, নূহ নবীকে দুনিয়ায় পাঠাইলা, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী দুনিয়ায় আসিয়া 950 বছর দাওয়াত দিয়েছে। ও মালিক, তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষ্য পাইয়া আল্লাহ তাআলা নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবেন। সুবহান। উম্মতের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সেরা। একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার, এই উম্মতরে কত মর্যাদা আল্লাহ দিলেন। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলে ক্লিয়ার হয়ে যাবে। খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে ইমাম জালালউদ্দিন সৈয়দী বর্ণনা করছেন,
হাফেজ আবু নাঈম উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি, এমন একদল উম্মতের আজমত ইজ্জত লেখা দেখতে পেয়েছি যে উম্মতগুলারে তুমি দুনিয়ার জমিনে সবার পরে পাঠাইবা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার দিক দিয়া আমরাই সর্বশেষ জাতি, ঠিক কিনা বলেন? কথা কন না? আমাদের আগে 1,23,999 জন নবীর উম্মত গত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব নিজে বললেন, মুসা নবী বলতেছে, এমন জাতি যারা দুনিয়ায় সবার শেষে আসবে, কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এটা একটা চমৎকার কথা। সমস্ত নবীদের উম্মতরে পিছে ফেলায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত মর্যাদা দিলা কোন জাতি এগুলা, কোন উম্মত এই উম্মত? আয় আল্লাহ, ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ তাআলা জবাব দিল, ইয়া মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। এই উম্মতের মর্যাদা কত বেশি ভাই, আমি আপনাদের বুঝাবার জন্য চেষ্টা করছি। মুসা নবী আরেকদিন তাওরাত কিতাব খুললেন, তাওরাত কিতাব খুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা। ও মালিক, এমন একদল উম্মতের মর্যাদা আমি আমার কিতাবে লেখা দেখতে পেয়েছি, যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন কারীম মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়া ওপেনলি তেলাওয়াত করবে, প্রকাশ্যে তেলাওয়াত করবে। আয় আল্লাহ, এত মর্যাদা দিলা যারা ওপেনলি তোমার কালাম তেলাওয়াত করবে। আমি সরাসরি আমার উম্মতের কাছে দাওয়াত নিয়ে যাইতে পারি নাই, কাফের মুশরিকদের অত্যাচারের কারণে। আয় আল্লাহ, এত মর্যাদা তুমি তাদেরকে দিলা, ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ একই জবাব দিল না, ওই উম্মত হইল আমার হাবিবের রেজিস্ট্রেশন করা উম্মত। মুসা নবী দ্বিতীয়বার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওই উম্মতের নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই, তিনি বুঝতে বাকি নাই, ভিতরে আস্তে আস্তে খবর হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা হুজুরকে সবার আগে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের উম্মতদেরকেও সুনির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব। কি কষ্ট হইছে আপনাদের? ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, মালিক, তোমার কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, করার আগেই নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেক আমল করার নিয়ত করবে, ভালো কাজের নিয়ত করবে। ভালো কাজ করা আর ভালো কাজের নিয়ত করা পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে নিয়ত করছেন এখনো করেন নাই, আল্লাহ কয় আমার বান্দা নিয়ত করছে, দে আমার বান্দার আমলনামায় একটা সওয়াব লিখা দে। সুবহানাল্লাহ। ফাইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানা। আর আমার বান্দা যদি একটা নেক আমল করে, ওই একটা নেক আমল করার বদলে বান্দার আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দিবা।
একটা নেক আমল করলে আমল নামায় 10টা নেক লিখে। হায় হায়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতের আল্লাহ মর্যাদা দিয়েছে। মুসা নবী বারবার আল্লাহর কাছে ফরিয়াদ কইরা তিনি আশাহারা হচ্ছেন, আশাহারা হয়ে যাচ্ছেন। পরিশেষে মুসা নবী বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এই উম্মতরে এত ক্ষমতা দিলা, এত সম্মান দিলা, এত ইজ্জত দিলা, আয় আল্লাহ এই উম্মতরে যেই বৈশিষ্ট্যগুলা দিলা সেখান থেকে 2টা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও, বনি ইসরাইলকে দাও। আমার আল্লাহ বলল না, দেওয়া যাবে না। বলে একটা বৈশিষ্ট্য দাও, বলে একটাও দেওয়া যাবে না। এইবার মুসা নবী বলল, আল্লাহ ওই উম্মতরে এত মর্যাদা দিলা আমার বুঝতে বাকি নাই। আল্লাহ ওই উম্মত তুমি আমাকে দেওয়ার দরকার নাই, বরং আমি মুসার নবুয়তিও দরকার নাই। আমি মুসারে আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। সর্বশেষ ফরিয়াদ করছে, যেই উম্মতে এত মর্যাদা, আয় আল্লাহ তাহলে আমার নবুয়তি দরকার নাই, বরং আমার এই উম্মতের একজন বানায়া দাও। সুবহান। এই উম্মতের এত মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুরের উসিলা, হুজুরের উসিলায় সবকিছু পেয়েছি, হাবিবের উসিলায় সবকিছু পেয়েছি। নাইলে এত ইজ্জত, এত ইহতারাম, এত কারামাত, এত পরিমাণে সম্মান অন্য কোন নবীর উম্মতের বেলায় আল্লাহ তার যাররা পরিমাণ বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় হুজুর আপনাকে ভালোবাসি না, জাহান্নাম থেকে ডরেও আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম কিছুই দরকার নাই, হুজুর আপনার ভালোবাসা পেলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কি বলবো? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকেরও আরজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তো হুজুরের উম্মত হয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন রওজা নোয়ার থেকে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা হুজুরের কদমে আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুম বিইذনিল্লাহ, আপনি আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ। ফাখারাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে কাঁদতে রওজা নোয়ার থেকে দাঁড়াবে। হুজুর বলতে লাগবে, রে নবী নে আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ মনে হয় আমারে অনুপস্থিত রাখিয়া, গায়েব রাখিয়া, রওজায় রাখিয়া আমার উম্মতের ফয়সালা করে জাহান্নামে ফেলে দিয়েছে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কবর থেকে কেউ দাঁড়ায় নাই, সবার আগে আল্লাহ আপনাকে দাঁড় করাইছে। সবার আগে আপনি দাঁড়িয়েছেন, আপনার আগে এই পর্যন্ত কেউ দাঁড়ায় নাই। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন তখন দাঁড়াবে, আল্লাহর কিনারায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিনারায় চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শাফাআত করার নির্দেশ প্রদান করবে। নবীজি আমার সবার আগে কিয়ামতের ময়দানে শাফাআতের দরজাকে উন্মোচন করবেন। সুবহান। হুজুর তারপরে তার উম্মতের মধ্য থেকে 3 শ্রেণীর মানুষকে শাফাআত করার ক্ষমতা দান করবেন। সুবহান। যেটা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি। এই উম্মতের মধ্যে যারা আলেম, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যারা আলেম হয়ে কোরআন হাদিসের জ্ঞান শিখে, কোরআন হাদিসের ইলম অর্জন করে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তা আপনার এই উম্মতের অন্যান্য গুনাহগার বান্দাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআন কারীমের হাফেজ যারা হয়েছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে তার পরিবার পরিজনদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা তাদের পরিবার পরিজনদের জন্য গুনাহগার উম্মতকে শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানাবে। এই উম্মতের মধ্য থেকে শাফাআত করবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহান। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সেরা কিতাব দান করেছেন। সুবহান। কি বলেছি? 1 নম্বরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ সেরা মাখলুক বানাইছে। হাজার হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষ বানাইছে আমাদের। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীর উম্মতের তুলনায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবী উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, আসমানি গ্রন্থ, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে সমস্ত আসমানি গ্রন্থের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা কিতাব কোরআনুল কারীম দান করেছেন। সুবহান। সব দিক দিয়ে আমরা কি সেরা, সব দিক দিয়ে আমরা সেরা। ভাইরা আমার, এটা কেমন কিতাব? এমন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা এনেছেন। তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা তাওরাত কিতাবে যা লিখেছেন, ইনজিল কিতাবে যা লিখেছেন, জবুর শরীফে যা লিখেছেন,
100 সহিফার মধ্যে আল্লাহ যা বর্ণনা করেছেন সমস্ত বিষয়গুলা একত্রিত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া অত বড় এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছেন। সুবহান। তাহলে আমরা সেরা কিতাব পেয়েছি, সেরা কিতাব পেয়েছি। কিতাবের দিক দিয়া, কোরআনুল কারীমের দিক দিয়া এই উম্মত সেরা। কোন সুবহান। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা নবী দান করেছেন। এক তো আমরা সেরা উম্মত হয়েছি, আরেক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেরা নবী দান করেছেন। কত বড় নবী! নবীজি নিজের কথা নিজে বলতে লাগলেন, আমার সাহাবীরা জানিয়ে লও, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। সুবহানাল্লাহ। কোন কি কষ্ট হইতেছে আপনাদের? এটা জোরে সরে বলে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। তো রাসূল এবার নিজে বলতেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি হব সাইয়্যিদে ওয়ালাদে আদম, আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ নেতা। সুবহান। ওয়ানা লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার পতাকা আমি রহমাতুল লিল আলামিনের হাতেই দান করবে। ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকারী নাই। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। কিয়ামতের ময়দানে যত মানুষ আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের গেইটে তালা লাগায়া ওই চাবিগুলারে পোটলা বানায়া প্যাকেটের মধ্যে করিয়া আল্লাহ আমি রাসূলুল্লাহর কদমে হাজিরা করিয়া হাদিয়া করিয়া দিবেন। আল্লাহ বলে দিবে, হাবিব আমার, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের কাছেও যাইতে পারবে না। তাহলে আমরা নবী পাইছি, সেরা নবী, সেরা নবী। রাসূল নিজে বলতেছেন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা রাহমাতুল লিল আলামিন। এই কথা হুজুর নিজে বলে নাই। রাসূলুল্লাহ যখন আম্মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ও আরদাহা ওনার গর্ভে, তখন জিবরিল আমিন আসিয়া আম্মা আমিনাকে বলতেছে, আমিনা আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ। তুমি কি জানো নি তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো? বলে, না আমি জানি না। জিবরিল আমিন নিজে বলতে লাগলো, তুমি তোমার গর্ভে तमाम জাহানের নেতাকে ঠাই দিয়েছো। সুবহান। তাহলে আমরা হইলাম নবীর দিক দিয়ে আমরা সেরা নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। তো কয়টা বলছি? 1 নম্বরে সৃষ্টির দিক দিয়ে সেরা বনি আদম, 2 নম্বরে উম্মতের দিক দিয়ে সেরা হুজুরের উম্মত, 3 নম্বরে কিতাবের দিক দিয়ে সেরা কোরআনুল কারীম আমরা পেয়েছি, 4 নম্বরে নবীর দিক দিয়ে সেরা নবী আমরা পেয়েছি, 5 নম্বরে মাযহাবের দিক দিয়েও আমরা সেরা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হানাফি মাযহাবের উম্মত, হানাফি মাযহাবের অনুসারী, ঠিক কিনা বলেন? কথা কন না? ইমামুল আযম আবু হানিফাতুন নুমান রাদিয়াল্লাহু আনহু আরদা, আমরা ওনার অনুসারী, ওনার মাযহাবের তাকলিদ করি। আলহামদুলিল্লাহ বলেন। 80 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছেন কুফায়, যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হাদিস, সুরাইয়া তারকায়ও যদি এলেম লুকায়িত থাকে, সেই এলেম পারস্য বংশোদ্ভূত এক সন্তান সেখান থেকে আনিয়া উম্মতের মধ্যে বিতরণ করবেন। কোন সুবহান। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসের ব্যাখ্যা করেছেন, পারস্য বংশোদ্ভূত ওই সন্তান হইল ইমামুল আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। কোন সুবহান। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা হানাফি মাযহাবের দিক দিয়ে আমরা সেরা।
এত সেরা পাইয়া সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সেরা, সব প্রথম স্থান অধিকার করছি, কিন্তু আমরা এমন অবস্থায় আইছি সব সেরা পাইয়া আমরা নিজেরা নিজেদেরকে ভুলে গেছি। কোন ঠিক কিনা? নিজেরা নিজেদেরকে কি ভুলে গেছি? নিজেদের অবস্থান সম্পর্কে আমাদের ধারণা নেই, নিজেদের হাইসিয়ত সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা কোরআনুল কারীম পাইলাম সেরা, উম্মত হইলাম সেরা, নবী পাইলাম সেরা, বনি আদমের মধ্যে বনি আদম সৃষ্টির সেরা, এত সেরা হইয়া আমরা মনে করছি সেরাই মনে হয় আমরা জান্নাতে চলে যাইব। আমাদের মনে হয় নেক আমল করার দরকার নাই, আমাদের মনে হয় গুনাহ বর্জন করার দরকার নাই। এই সেরা সব দিক দিয়ে সেরা হইয়া আমরা মনে করছি খুব মানে জান্নাতে মরবো, জান্নাতে যাবো না। বিষয়টা এরকম না। কি নেক আমলের দরকার আসেনি? আরে জোরে বলেন আসেনি? নেক আমল করলে পরে এই সেরা যে আমরা হয়েছি এটার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেরা জাতি হয়েছি সেরা আমল করিয়া দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলি আমিন। নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।